ভিন্ন রকম স্বাদের বড়া বানানোর চেষ্টা করলাম আজকে বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই দেখছেন আমি পেঁয়াজ কাটতে কাটতে প্রায় কান্না করে দিয়েছি। পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে কেন যেন অঝরে পানি পড়তে থাকে। আমার মতো এরকম কার কার চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে বড়া বানানোর জন্য পেঁয়াজ আর মরিচগুলো কুচি করে নিচ্ছিলাম। খুলনা নিউ মার্কেটে ফাস্টফুডের দোকানের পাশ দিয়ে আসলেই খাবারের ঘ্রাণে মোমো করে, তেমনই একটা বড়ার সেন্ট আমার কাছে সেদিন এত ভালো লেগেছিল। তো তারপরে আমি বাসায় কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আজকে সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়েই আমি স্পেশাল এক বড়া বানানোর চেষ্টা করব। বাহিরের খাবার যেহেতু অতটা স্বাস্থ্যকর না, আর ওরা কেয়ারফুলি ওভাবে বানায় না দোকানদাররা, তো এজন্য আমি চেষ্টা করি বাহিরের খাবার যতটা সম্ভব না খাওয়ার, বাসায় সেগুলোকে রান্না করে আমি খাওয়ার জন্য চেষ্টা করি সব সময়। এই যে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারে এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমে এই চিংড়ি মাছের মাথাগুলোকে ব্লেন্ড করে নিব। চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ডারে 1-2 মিনিট ভালোভাবে প্রথমে ব্লেন্ড করে নিব। এরপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সেটাও দিয়ে দিব চিংড়ি মাছের মাথাগুলোর সাথে। এরপরে কিছুটা রসুন আর আদা আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও 1-2 মিনিট ব্লেন্ড করে নিব, আর ডালটা যেন হালকা আস্ত আস্ত থাকে সেই অবস্থা আমি নামিয়ে নিব। এখন এটার সাথে আমি পেঁয়াজ আর মরিচ কুচি অ্যাড করতেছিলাম, আর স্বাদ মতো লবণ আর বিভিন্ন প্রকার মশলা দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিব। আমার মতো কে কে এরকম বাসায় বানানো খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজটা যেহেতু নতুন, সবাই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে এটাকে হিট করে নিব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি এই বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। আর বড়াটা কিছু সময় নিয়ে ভাজতে হবে, তখন চুলার আঁচটা একদম কমাই দিতে হবে। বড়ার শেপগুলো যে যার পছন্দ মতোই দিয়ে থাকে, তো আমি বড়াগুলোকে একটু পাতলা করে দিচ্ছিলাম যেন বড়ার ভিতর পর্যন্ত একদম মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়াও আমার মতো এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করে। আমার কাছে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, কিন্তু ভাজা পোড়া বেশি খেলে আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো আমি একটু কম খাওয়ারই চেষ্টা করি। মাঝে মধ্যে আমি বাসায় এরকম ভাজা পোড়া বানিয়ে থাকি। আর আমার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন আইটেমের রান্না করে খেতে অনেক ভালো লাগে, আর আপনাদের ভাইয়া আমার রান্না করা খাবার অনেক পছন্দ করে থাকে। চুলার আঁচ একদম লো হিটে রেখে বড়াগুলোকে আমি এপাশ ওপাশ করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই ছিল বড়ার ফাইনাল লুক। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।